আমরা তো আছি, যা হওয়ার হয়ে গেছে, চিন্তা করো না। তোমার যা কাজ আছে তুমি করে ওঠো। আমার সঙ্গে একটা মেয়ে দেখা করবে, তুমি তো দেখা করে আসো। কাকিমা, আপনি ফেসবুকে অ্যাড দিয়েছিলেন না এই বাড়ি ভাড়ার জন্য, তো আমি আর কি দেখে এসে আমার একটা বাড়ি ভাড়ার জন্য দরকার ছিল খুব। হ্যাঁ, বলো। আমার পছন্দ হয়েছে কাকিমা, আমি তাহলে এই উইকে না আমি নেক্সট উইকে আসছি আপনার এখানে। হ্যালো, হ্যাঁ আমি বাড়িটা পেয়ে গেছি, একটা বাড়িটা ঠিকঠাক মানে প্রথম দিন দেখে এসেছি, এবার দেখে গেছিলাম, তারপরে এসেছি, কিন্তু গলিটা ঢোকার মুখটা দেখে এমনি একটা অন্ধকার এর মতো মানে ভুতুড়ে টাইপের আর কি। কি করবো লাস্টে, আর এখন এর মধ্যে তো কিছু পাচ্ছি না, এটাই নিয়ে থাকতে হবে, দেখি কি হয়। তবে হ্যাঁ, চিন্তা করিস না, কাকিমাও আছে, কাকিমাও খুব ভালো, কথাবার্তা তো হলো একদিন, তো দেখা যাক, থাকি এখন। ও কাকিমা, হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো কাকিমা চলে যাচ্ছে, এই ঘর দর গুছিয়ে উঠতে পারিনি এখনো ঠিকঠাক। আমি আর কাকু এই বাড়িতে একাই থাকি, আর তুমি থাকো। তুমি মাঝে মধ্যে যাবে, গাল গল্প করবে, ভালো লাগবে, আর আমারও একটু মনটা ভালো লাগবে। তুমিও এসো কাকিমা আমার ঘরে। ওকে, এটা একটু খাও। মা, এত কিছু এখন খাওয়াবো? আমার তো এতটা তো খেতেই পারবো না। এটা ঠিক নয়, কিন্তু একদমই ঠিক নয়। এভাবে থাকা যাবে না, যাই হয়ে যাবে। কাকিমা, কাকিমা, আমার না এই বাড়িতে কয়েকদিন ধরে আমার সাথে কয়েকটা খুব অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি একা থাকি, জানেন তো, খুব। তাহলে আপনি একটু ব্যবস্থা বলুন না, কিছু যদি হয়, কারণ আমি একা তো। ওই আমি যে রয়েছি, আমার তো সেরকম মনে হচ্ছে না। তুমি কি বলছো, আমার তো মাথায় কিছু ঢুকছেই না। আমার সাথেই তো ঘটনাটা হয়েছে, তাই আমি বলতে এলাম। তা আপনি একটু দেখুন কাকিমা ভালো করে বিষয়টা। ঠিক আছে, আসছি কাকিমা। ঠিক আছে। হ্যালো, আরে আর বলিস না রে, কোথায় আছিস, ব্যস্ত? না রে, আমি তো খুব একটু সমস্যাতেই পড়েছি রে, সেদিন বললাম না বাড়িটা পেয়ে গেছি। বলিস না, কাকিমাকে তো বললাম, কিন্তু কাকিমা বলছে আচ্ছা ঠিক আছে। কাকিমা তো মানে আমার দিকটা চিন্তা করে একবারও দেখছে না, কাকিমা তো নিজের পয়সাটাই দেখছে। ভাবছে আমি যদি চলে যাই, কিন্তু সেটা তো নয়, দেখ না কি করে থাকি কে জানে। দেখ, থাকতে হবে, থেকে নে, এখন কি করবি? আচ্ছা ঠিক আছে, কি আর বলি, রাখছি রে। মা, মা, আমি আমি আমার কথা মনে পড়লো না তোমার? হ্যাঁ, বলো। আরে কাকিমা, কি হলো কাকিমা? ও কাকিমা, ওঠো, কি হয়েছে? যেগুলো বলেছিলে সেটাই সত্যি, আমার সঙ্গেও সেগুলো হচ্ছে। বলেছিলাম আমি, দেখেছো তো, তুমি তো প্রথমে মানতেই চাচ্ছিলে না।
ওটা আর কেউ নয়, ওটা আমারই মেয়ে। মানে আমার মেয়ে কিছুদিন আগে মারা গেছে। কি করে কাকিমা? একটা অ্যাক্সিডেন্ট কেসে। ওই তুমি তো আমায় বলোনি। তুমি নতুন এসছো, বলিনি। এর জন্যই এরকম হচ্ছে। দেখো বাড়িতে তো আরো 4-5 জন আছে, বাড়ির লোকজনের সাথে আলোচনা করো কি করা যায়, একটু পরামর্শ নাও সবার থেকে, দেখো কিভাবে কি হবে না হবে। ভালো তো থাকতে হবে নিজেদেরকে, তাই না? তুমি একটু দেখো না, আমি তো বাড়ি ভাড়াটা দিতে এসেছিলাম, টাকাটা নাও, রাখো, যা হবে আমায় একটু জানিও, কি হচ্ছে না হচ্ছে আমায় একটু সময় মতো তুমি জানিও, আমায় বলো আমি আসবো। এটা হঠাৎ ফোন করেছো কিসের জন্য? হঠাৎ মুখ চোখ শুকনো কেন এত? আর কি বলবো, হঠাৎ ছাদ থেকে যখন নামি মেয়ের ছায়া দিতে, দুদিন বাদে হঠাৎ আবার এসব কেন, কিছু বুঝতে পারছি না কি করবো। কি সব দেখা তো ভালো না গীতা, এত কিছু হচ্ছে যখন একটা পুজো আশ্রয় দাও আর কীর্তন দাও। দেখো মেয়ের টান তো একটু থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু সাথে থেকো আর একটু সহজে আমার বরাত।